প্রথমেই বলে রাখি, দ্য ব্লাড বাথ ইন কাশ্মীর কম্পেলস মি টু মেক দিস ভিডিও। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আদারওয়াইজ আই ডিডন্ট হ্যাভ টাইম অর এনি ইন্টেনশন টু মেক ইট। সময়ও ছিল না, আমার কোনো ইচ্ছাও ছিল না। আমি বাধ্য হয়েছি এই ভিডিওটি করতে। আপনারা অনেকেই থিওরি অফ রিলেটিভিটি পড়েছেন। ইভেন দোজ হু হ্যাভ রেড আপ টু স্কুল লেভেল অনলি have read the theory of relativity or the law of gravitation, Ohm's law, Charles' law, Boyle's law, Faraday's law, and so many are there. অনেক সূত্র তত্ত্ব এ সমস্ত আপনি আমরা পড়েছি ইভেন ইন আমাদের স্কুল লেভেলে। But do you know the law of terrorism? Law of terrorism বলে কোনো সূত্র আপনারা পেয়েছেন? Yes, it's there. All the people of a particular community are not terrorists. It's crystal clear. But all the terrorists belong to a particular community. Better to say, all Muslims are not terrorists. But all terrorists are Muslim. কেন বললাম এই কথাটা? হ্যাঁ, এটা ঠিক। Even a fool can't claim that all the people of a particular community or religion are terrorists or militants. একটা ধর্ম বা সম্প্রদায়ের প্রত্যেকে খারাপ, প্রত্যেকে সন্ত্রাসবাদী হতে পারে না, কখনো নয়। I have so many friends in that community. Even I am proud of them. But sorry to say, actually the chronological history of terrorism, আপনি যদি পৃথিবীব্যাপী সন্ত্রাসবাদের ইতিহাস দেখেন, be it in US or UK or in France or in Middle East, Iran, Iraq, or even in Pakistan, Afghanistan, Australia and India, তো বাদই দিলাম। আপনি যদি ক্রোনোলজিক্যাল হিস্ট্রি দেখেন টেরোরিজমের, দেখবেন এই থিওরিটা ক্রিস্টাল ক্লিয়ার হয়, পরিষ্কার প্রমাণিত হয় যে all the people of a community are not terrorists, but all terrorists and militants belong to a particular community. হ্যাঁ, এক্সেপশন থাকতেই পারে, আছে। Those few non-Muslim terrorists or militants who belong to other community or other religion, তারা তো মাইক্রোস্কোপিক মাইনরিটি। They are microscopic minority. তারা সংখ্যায় এত কম, অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে। But that's an exception. And exception proves the law. Can you deny that? আমার লার্নেড ওই সমস্ত বন্ধুবর্গ যারা জ্ঞানবৃক্ষ, প্রাজ্ঞ, বিজ্ঞ, অনেক সময় যারা ওই ফিফথ কলামের কাজ করেন, সেই ফিফথ কলাম যারা দেশের মধ্যে থেকে চরবৃত্তি বা শত্রুপক্ষকে সাহায্য করার মতো কথাবার্তা বলেন বা জনমত তৈরি করেন, সেই স্পেনের ফিফথ কলাম, সেই তাদের উদ্দেশ্যে সেখানে যারা আমার লার্নেড বন্ধু বান্ধব আছেন তাদেরকে আমি বলছি যে আপনারা এমন কোনো ঘটনা ঘটলেই আপনারা শার্লক হোমস হয়ে যান। আমরা অনেকেই হয়ে যাই শার্লক হোমস, এবং চেষ্টা করি খুঁজতে কোনো ঘটনার পিছনে কে বা কারা লাভবান হবে। হ্যাঁ, ঠিক। সবকিছু আগে বিশ্বাস করার আগে ডাউট করা ভালো। ইংরেজিতে একটা কথা আছে, টু ডাউট ইজ ওয়াইজার দেন টু বিলিভ। যে কোনো কিছুকে আগে বিশ্বাস করে নেওয়ার থেকে একটু ডাউট করা ভালো। ডাউটার কে বলে ওয়াইজার, অনেকেই জানেন। কিন্তু এই তত্ত্ব যদি খাড়া করি, সব কিছুতেই যদি আমি চক্রান্ত তত্ত্ব, ষড়যন্ত্র তত্ত্ব দেখি, তাহলে তো এটাও মানতে হবে 1993 মুম্বাই ব্লাস্ট হয়নি, ওটা সাজানো ঘটনা ছিল। অনেকেই তখন বলেছিলেন 2008 তাজ হোটেলে বিস্ফোরণ, ওসব কাসব টাসব কেউ ঘটায়নি, ক্রিয়েটেড। টুইন টাওয়ার, ইউএস এর টুইন টাওয়ার ব্লাস্ট, সাজানো। কথাটা হচ্ছে, আমি যদি সমস্ত কিছুতেই চক্রান্ত ষড়যন্ত্রের তত্ত্ব দেখি, তাহলে তো
এই বিশ্বব্যাপী কোনো ঘটনাই ঘটেনি। ফ্রান্সে ওই যে বাস্তিল ডে, যেটা ওদের ন্যাশনাল ডে, 14th জুলাই, দ্য ফল অফ বাস্তিল ডে, হাজার হাজার লোক, থাউজেন্ডস অফ পিপল ওয়্যার অন দ্য স্ট্রিটস অফ ফ্রান্স। একটি হেভি ট্রাক driven by the terrorist. They mouthed the people. 78 people died there on the spot and many others were injured. হয়নি? ভারতবর্ষে আপনি গুগল খুলুন, ইউ নিড নট বিলিভ মি, আমার কথা বিশ্বাস করতে হবে না, শুনতে হবে না, আপনি সার্চ করে দেখে নিন হিস্ট্রি অফ টেররিজম ইন ইন্ডিয়া এবং তাতে কারা ইনভলভ। ম্যাক্সিমাম, একটা দুটো ছেড়ে দিন, বাদ দিন, ওসব নিয়ে আলোচনা হয় না। বিচিত্র সমাপতন না কি একটা বাংলা বলে, ওগুলো বাদ দিন, দেখুন, এটাই মনে হবে। এবং আমি ওই পার্টিকুলার কমিউনিটি ধর্মের আমার বন্ধু যারা আছেন তাদের কাছে এবং সমস্ত জ্ঞানী গুণী বর্গদের বলছি, এদেরকে আইসোলেট করুন। এরা সারা পৃথিবীর ক্যান্সার।